যত বেশি অসভ্যতা করবে ততই মমতা ব্যানার্জি সরকারের নারী বিদ্বেষী নারী বিরোধী চরিত্র মানুষ দেখতে পাবেন। এরা বেছে বেছে প্রতিবাদী মহিলাদের, বিশেষ করে যারা শিডিউল কাস্ট পরিবারের মহিলা, তাদের উপরে অত্যাচার করছে। অত্যাচারীরা শেষ কথা বলে না। অত্যাচারীরা শেষ কথা বললে সিপিএম আজও থাকতো। সবসময় অত্যাচারীরাই পরাস্ত হয়। সোমবার 13ই মে হাওড়ার বাধাঘাট মোড়ে দলীয় প্রার্থী রথীন চক্রবর্তীর সভার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্যই করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন যে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর গায়ে খুব লেগেছে। যে ফেক ভিডিও ছড়ার পরেও সন্দেশখালীর মা বোনেরা, শক্তিস্বরূপা, ওরা যেভাবে প্রতিবাদ করেছে, এদেরকে তৃণমূলের যেহেতু সাংগঠনিক শক্তি, জনশক্তি নেই, তাই পুলিশকে ক্যাডারের মতো উঁচু করা হচ্ছে। আজকে কলকাতা হাইকোর্ট সন্দেশখালী মিথ্যে মামলার ওপরে হস্তক্ষেপ করেছে। আপনারা নিশ্চিত থাকুন, আইনি লড়াই চলবে এবং আমরা যেভাবে সন্দেশখালীতে প্রথম দিন থেকে মা বোনেদের সঙ্গে লড়েছি, নরেন্দ্র মোদী যেভাবে প্রত্যেকটা সভাতে সন্দেশখালীর মা বোনেদের সাপোর্ট দিয়েছেন, তার পাশে আছে পুরো পশ্চিমবাংলার লোক। বিজেপি পরিবার, মোদী পরিবার সন্দেশখালীর মা বোনেদের সঙ্গে রয়েছে। সিপিএম শূন্য হয়ে গেল। বিজেপি ইতিমধ্যে 272টি আসনে জয়ী হয়ে গিয়েছে, এখন 400-র দিকে এগোচ্ছে। এখন তৃণমূল সেরা গুন্ডামি করেছে, জলের লাইন কেটে দেব, দোকান বন্ধ করে দেব, এইসব গুন্ডাদের দিয়ে চলবে না। এরই পাশাপাশি তিনি উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরী এবং তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৈলাস মিশ্রকে হুঁশিয়ারি দিয়ে দেন। কি বলছেন শোনাবো। যত অসভ্যতামি করবে ততই মমতা ব্যানার্জির সরকারের নারী বিদ্বেষী, নারী বিরোধী চরিত্র মানুষ দেখতে পাবে। এরা বেছে বেছে প্রতিবাদী মহিলাদেরকে, বিশেষ করে যারা শিডিউল কাস্ট পরিবারের মহিলা, তাদের উপরে অত্যাচার করছে। অত্যাচারীরা শেষ কথা বলে না। অত্যাচারীরা শেষ কথা বললে সিপিএম আজও থাকতো। সবসময় অত্যাচারীরাই পরাস্ত হয়। মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর খুব গায়ে লেগেছে যে ফেক ভিডিও ছাড়ার পরেও সন্দেশখালীর মা বোনেরা, শক্তিস্বরূপারা যেভাবে প্রতিবাদ করেছে, এদেরকে তৃণমূলের যেহেতু সাংগঠনিক শক্তি, জনশক্তি নেই, তাই পুলিশকে ক্যাডারের মতো ইউজ করা হচ্ছে। আজকে কলকাতা হাইকোর্ট সন্দেশখালীর মিথ্যা মামলার উপরে হস্তক্ষেপ করেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, প্রত্যেকটা সভাতে সন্দেশখালীর মা বোনেদেরকে সাপোর্ট দিয়েছেন পুরো পশ্চিমবাংলার লোক। বিজেপি পরিবার, মোদী পরিবার সন্দেশখালীর মা বোনেদের সাথে আছে। আর এদিকে এই নিয়ে আমাদের কালিক বৈদ্যনাথ ঝাড়কে রিপোর্ট দেখাবো। সব সময় অত্যাচারী পরাস্ত হয়। যত বেশি অসভ্যতা করবে মমতা ব্যানার্জি সরকার, ততই নারী বিরোধী চরিত্র গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে উঠে আসবে। সন্দেশখালী প্রসঙ্গে এই ধরনের মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। উত্তর হাওড়া বাঁধাঘাট এলাকায় একটি জনসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এইভাবে মন্তব্য করেন। তিনি বলেন যে সবসময় অত্যাচার করলে যে নারী বিরোধী যে মমতা ব্যানার্জির চরিত্র রয়েছে, সেটা গোটা পশ্চিমবাংলা দেখতে পাবে। আর অত্যাচার যদি শেষ না হতো তাহলে সিপিএম এইভাবে মুছে যেত না। তিনি বলেন যে সন্দেশখালীর ঘটনায় যেভাবে ফেক ভিডিও জারি করে সন্দেশখালী মহিলাদের সম্মান নষ্ট করা হয়েছে ও বেশিরভাগ শিডিউল কাস্ট মহিলাদের যেভাবে নির্যাতন করা হয়েছে, সেটা গোটা পশ্চিমবাংলার মানুষ জানে। আগামী দিন যেভাবে এই ফেক ভিডিও জারি হওয়ার পরেও সন্দেশখালী মহিলারা সম্মানে দাঁড়িয়ে রয়েছেন মাথা উঁচু করে, সেই প্রসঙ্গে তিনি বলেন যে রাজ্যের যে বিরোধী দলের নেতা রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি বলেন যে মোদী সরকার সব সময় তাদের পাশে রয়েছে। আর যেইভাবে বিভিন্ন জনসভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালীর ঘটনা বক্তব্য রাখছেন ও তিনি তাদের মহিলাদের পাশে রয়েছেন, সেই ধরনের ঘটনা তারা বলেছেন যে তাদের পাশে থাকবেন। এই ঘটনা নিয়ে হাইকোর্ট একটি হস্তক্ষেপ করেছে। আর সেই হস্তক্ষেপ পর তিনি জানিয়েছেন যে রাজ্যের গোটা মানুষ জানতে পারবে যে এই ফেক ভিডিও জারি করে কিভাবে যে মহিলারা রয়েছেন তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তিনি এর পাশাপাশি বলেন
যে উত্তর হাওড়া যে এমএলএ রয়েছেন গৌতম চৌধুরী, তাকেও কটাক্ষ করে বলেন যে তিনি এখানকার একটা বড় গুন্ডা হয়েছেন। তিনি এলাকার মানুষদের বাড়িতে গিয়ে জল কাটার হুমকি দিচ্ছেন ও দোকান বন্ধ করে রাখার হুমকি দিচ্ছেন। তিনি তার পাশাপাশি হাওড়া জেলার যে যুব কংগ্রেসের সভাপতি রয়েছেন কৈলাস মিশ্র, তাকেও কটাক্ষ করে বলেন যে কৈলাস মিশ্র ও গৌতম চৌধুরী দুজনকেই আমি বলে গেলাম যে তারা যাতে ঠিক মতন কাজ করেন, কারণ মানুষ যাকেই খুশি ভোট দিতে পারেন, কিন্তু কেউ কাউকে হুমকি দিয়ে আটকাতে পারবেন না। এই ধরনের মন্তব্য করে তিনি তৃণমূলের যে নেতা রয়েছেন সেই দুই নেতাকে আঙুল উঁচিয়ে কথা বলে তিনি জানিয়েছেন যে তাদেরকে সতর্ক করে গেলাম, নইলে পরের দিন তারা বুঝতে পারবেন যে কী ধরনের ঘটনা ঘটে। এর পাশাপাশি তিনি সেইখান থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে ইতিমধ্যেই ৪র্থ দফা ভোট হয়েছে, আর সেই ভোটের ফলাফল যে মোদী সরকার গঠন করার যে সিট দরকার সেই সিট তারা পেয়েছেন। এইবার যে ভোট হবে সেটা ৪০০ দিকে এগিয়ে যাবে ও তারা আশাবাদী যে ৪০০ বেশি সিটই পাবেন গোটা ভারতবর্ষে, ও এইবারও ৪র্থবার নরেন্দ্র মোদী সরকার গঠন হবে। তিনি উত্তর হাওড়া এই জনসভা থেকে সরাসরি কটাক্ষ করে রাজ্যের যে সরকার রয়েছেন তারকে বলেন যে যেইভাবে নারীদের উপরে অত্যাচার করা হয়েছে ও তাদের বিরুদ্ধে যেভাবে মান সম্মান নষ্ট করা হচ্ছে, সেই চরিত্র রাজ্য সরকারের গোটা পশ্চিমবাংলার মানুষ দেখেছেন। শুভেন্দু অধিকারীকে এদিন রীতিমতো চাঁচাছোলা ভাষায় একটার পর একটা আক্রমণ করতে দেখা যায়। তিনি বলেন যে যত বেশি অসভ্যতা করবে ততই মমতা ব্যানার্জির সরকারের নারী বিদ্বেষী নারী বিরোধী চরিত্র মানুষ দেখতে পাবেন। এরা বেছে বেছে প্রতিবাদী মহিলাদের, বিশেষ করে যারা শিডিউল কাস্ট পরিবারের মহিলা, তাদের উপরে অত্যাচার করছে। অত্যাচারীরা শেষ কথা বলে না, অত্যাচারীরা শেষ কথা বললে সিপিএম আজও থাকতো। সবসময় অত্যাচারীরাই পরাস্ত হয়। সোমবার 13ই মে হাওড়ার বাধাঘাট মোড়ে দলীয় প্রার্থী রথীন চক্রবর্তীর সভার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্যই করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যত অসভ্যতামি করবে ততই মমতা ব্যানার্জির সরকারের নারী বিদ্বেষী নারী বিরোধী চরিত্র মানুষ দেখতে পাবে। এরা বেছে বেছে প্রতিবাদী মহিলাদেরকে, বিশেষ করে যারা শিডিউল কাস্ট পরিবারের মহিলা, তাদের উপরে অত্যাচার করছে। অত্যাচারীরা শেষ কথা বলে না, অত্যাচারীরা শেষ কথা বললে সিপিএম আজও থাকতো। সবসময় অত্যাচারীরাই পরাস্ত হয়। মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর খুব গায়ে লেগেছে যে ফেক ভিডিও ছাড়ার পরেও সন্দেশখালীর মা বোনেরা, শক্তি স্বরূপারা যেভাবে প্রতিবাদ করেছে, এদেরকে তৃণমূলের যেহেতু সাংগঠনিক শক্তি, জনশক্তি নেই, তাই পুলিশকে ক্যাডারের। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।